ভয় করতে হবে কাকে? এইটা বোঝানোর জন্য বলতে যে হযরত ওমর দেখেন তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যায় দক্ষিণে যায়। আল্লাহর নবী বলেছেন কাউকে যদি স্থির করতে চাও তাকে তুমি দোয়া করো, সবচাইতে দামি দোয়ার নাম হলো সালাম দেওয়া। আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দোয়ার নাম কি? আপনার যখন কবরস্থানে যান, কবরস্থানে যায় কি আগেই দোয়া শুরু করেন? আগে কি দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা আবার কে খাড়া হলো রে বাজান? এ বসা রে বাবারে, এরা সিজার করা মাল রে, বসা। এই দুইটাই মাথা হেলে যাচ্ছে, এর ভাব কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, এমন সময় লোকটা বলে, এই মিয়া বারবার আমাকে সালাম দাও কেন? ওমর ফারুককে আঙ্গুল তুলে বলতে, এই মিয়া বারবার আমাকে সালাম দাও কেন? তুমি জানো হযরত ওমর যেদিন থেকে রাষ্ট্র ক্ষমতা পাইছে, আল্লাহর কোরআন দিয়ে সেদিন থেকে রাষ্ট্র চালু হয়ে গেছে। আর ওমরের শাসন আমলে মানুষের জন্য দিনও যা রাতও তাই। জোরে কান সুবহানাল্লাহ। এই লোকটা কার সাথে কথা বলতেছে? আমাকে বারবার কেন সালাম দাও? ওমর ফারুক বললেন, ভাইজান আপনি অস্থির হয়ে উত্তরে যাচ্ছেন, দক্ষিণে যাচ্ছেন, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সালাম আপনাকে দিলাম। লোকটা বলে, পাগল, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউয়ের এত প্রসব বেদনা বেড়ে গেল, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি পুরুষ মানুষ বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। ওমর ফারুক লোকটা এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সঙ্গে কে আছে? আপনি একটু ধৈর্য ধরেন ভাই, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে, আপনি কোনো টেনশন করেন না, আপনি একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। এক দৌড়ে হযরত ওমর বাড়িতে গেলেন, বাড়ির দরজায় গিয়ে ডাকলেন, আব্দুল্লাহর মা। যেই বলেছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ওমর ফারুক চমকে উঠে বললেন, কে গো? আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখে ঘুরে বেড়াই, কিন্তু তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? বউ বলতেছে, আপনি জানেন না, যেদিন থেকে আপনি মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা ঘুরে দেখেন, সেদিন থেকে আপনার নিরাপত্তার জন্য আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে থেকে দোয়া করি। তার মানে এখান থেকে কি বুঝলেন? নেতা শুধু ভালো হলে হবে না, নেতার বউ ভালো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতার বউগুলা খারাপ, যার কারণে নেতা দুর্নীতিবাজ হয়। ফান্দে পড়িয়া নেতা কান্দে রে। আমাদের নাটোরের সিংড়ার এক নেতা ছিল, নাম হলো পলক। জোরে কোন নাম কি? সবচাইতে অল্প বয়সের নেতা ধরা খাচ্ছে ভাই। ওর বউ এখন 1000 কোটি টাকা নিয়ে কেনাডার বেগম পাড়ায় ফুর্তি মারতেছে, আর পলক ফান্দে পড়িয়া বগা কান্তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? বউগুলা যদি ভালো হতো, তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকার বাসা কেমনে নাও? বেতন পাই 10,000 আর বাসা ভাড়া 12,000, প্রতিদিন মাছ গোস্ত কিনে, বউ হয়ে হিসাব নেওয়ার দরকার আছে না নাই? এই বউগুলো যদি ভালো হতো, তাহলে পুরুষগুলো ভালো হতে বাধ্য হয়ে যেত। ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাবার চাও? বউটা বলে, জান্নাতে যাওয়ার জন্য সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, তাহলে এই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি আমার সাথে বের হও। জান্নাতে যদি যাওয়ার চাও, একটা গর্ভবতীর বাচ্চা খালাস করতে গেলে যা লাগবে সেইগুলো নিয়ে বের হও। ওমর ফারুকের বিবি সব জিনিসগুলো নিয়ে স্বামীর সঙ্গে বের হলো। তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকায় দিয়ে লোকটাকে বলতে, ভাইজান আপনার আর কোনো টেনশন নাই, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকে গেছে।
কিছুক্ষণ পরে হযরত ওমরের স্ত্রী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু যে লোকটা ওমর ফারুক তাকায় দেখে চিত হয়ে পড়ে আছে। পড়ে থাকার কারণ হলো, বউ যখন কইছি আমিরুল মুমিনিন, সঙ্গে সঙ্গে কেরে এইটা হযরত ওমর তিনবার আমারে সালাম দিল, আমি সালামের উত্তর না দেয়া তার সঙ্গে কত বড় খারাপ ব্যবহার করলাম। আর সেই লোকটা বউ না, আমার বউয়ের প্রসব ব্যথা দূর করলো। ওমর ফারুক এক টানে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, ভাইজান আমি আর সেই উমর নাই, দায়িত্ব পাওয়ার পরে আমি পরিবর্তন হয়ে গেছি। সবাই যখন ঘুমায় আমি তখন চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়াই। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমিয়েছিলে আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, গভীর রাত্রে আপনি আর একটা গোপনে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? 6 বছর ন্যাংরা আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে বাগানে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ছোড়া আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব রে, এই তোর বাপক বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? চোর তো চোরই, যে চোরের বিচার দিবেন ওই বিচারক আরো বড় চোর। ভালো মানুষগুলোকে ধরে নিয়ে জেলখানা তুলছে আর খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিচ্ছে। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গেলে হত্যা করলো, তারও বিচার বাংলার জমিনে হলো না। ধরে কোন কথা ঠিক করে কথা বলেন। আমরা তখন বাধ্য হয়ে চোখের পানি নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিয়েছে, কিন্তু তোমার আদালত হাসিনার দখলে নাই। তোমার কাছে বিচার দিলাম, তুমি একটা কিছু করো। আগস্টে সাইদি হুজুর চলে গেল, পরের আগস্টের 5 তারিখে আল্লাহ তাআলা খেতা বালুস নিয়ে চোরের মতন পালায় দিল। জোরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এর বিশ্বাস করে কছেন? তাহলে চা স্টলে গল্প হচ্ছে আমাদের কাহালুতে। আমি চা খাবার যাই দেখি 2 দল গল্প করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বললাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন 3-4 জন আমাকে ধরে বলে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, পাগল, আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ক্ষমতা দান করে পরীক্ষা করে। তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে শুধু হাসিনা না, কিয়ামত পর্যন্ত সবার অবস্থা একই হবে। কতক্ষণ আল্লাহ ধরে না, ধরে না, ধরলে হ্যাঁ। এই জন্য আমরা সকলে বিশ্বাস করে বলবো, সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, যিনি সবসময় ক্ষমতা পরিচালনা করবেন তিনি কে?
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা আমি দিবার আসিনি বাবা। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বল, আগামীকাল জুমার দিন, আগামীকাল জুমার দিনে ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, মানুষ মুসল্লির দিকে না তাকালেও কিন্তু ইমামের দিকে সবাই তাকায়, তাকায় না ভাইজান? আমাকে একজন মোবাইল করে বলতে যে, হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ইমামকে আপনার দাড়ি লাইটবার দিছে? তো কয়, না হুজুর। তাহলে এক মুষ্টির নিচে কেমনি বুঝলেন? বলে, ইমাম যখন খুতবা দিচ্ছিল আমি দূরে বসে আমার মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি মনে হয় মুঠের চাইতে একটু ছোট হবে। চিন্তা করেন, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে দাড়ি মোছ ছাড়া কোনো মানুষকে জাতীয় ইমাম বলা যাবে না। যদি কেউ বলে তাহলে ভুল হবে। জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলতে পারবেন না। ইমামের দিকে সবার নজর আছে না নাই? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর টামারটা মিলে একটু লম্বা কাপড় বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে আমার কাপড়ের অংশটুকু দিয়ে দিলাম। আমি বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে নিজের হাতে অর্ধ জাহানের খলিফা নিজের হাতে তার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লোব্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি পরহেজগার তাকওয়াবান নেতা মুসলমানেরা দেখতে পাবে। সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? হুদাল্লিল মুত্তাকিন। আবু জেহেল বলতেছে, এই কোরআনকে শোনা যাবে কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না। আজও বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের ওয়াজ শুনবে কিন্তু বাস্তবে কোরআনের পক্ষে কাজ করবে না। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়বে, নেতারা এসে ভাষণ দেবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, রোজা করো। আপনারা বলেন তো, সর্বপ্রথম যিনি মুনাফিক ডিগ্রি পাচ্ছে তিনি কেমন নামাজি ছিলেন? আপনারা জানেন না মনে হয়। আল্লাহ রাসূল ইমামতি করত, সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলে জামাতে নামাজ পড়তো। আবু বকর রাদিয়াল্লাহর সাথে একই টুপি, একই দাড়ি, একই পাগড়ি। তাকবীরে উলার সঙ্গে নবীর পিছনে জামাতে নামাজ পড়তো। নবীর পিছনে নামাজ পড়া, এটা জাতা কথা মনে করছেন? কিন্তু আল্লাহ যখন একটা আয়াত নাজিল করলো নবীর উপরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব, ওগো নবী, শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে কাতার সোজা করে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? এই আয়াতটা যখন নবীর উপর নাজিল হলো, নবী নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা এই আয়াত আমার উপর নাজিল করলো। তখন আব্দুল্লাহ ইবনে ওবাই না, ওবাই ইবনে খালফ, ওবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে ওবাই একজন দামি সাহাবী। কি হলো, আমরা অনেক বক্তারা ভুল করি। উনি হচ্ছেন ওবাই ইবনে সুলুল। উনি নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে ইসলামী আন্দোলন হলো জঙ্গি, জিএমবি, গন্ডগোল। আপনারা বলেন তো, ইসলামী আন্দোলন গন্ডগোল? যারাই বলবে গন্ডগোল, এরাই হলো মুনাফিকের জাত। জোরে বলেন, কিসের জাত? নবীর হাঁটুর সঙ্গে হাঁটি লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, এরপরও তোমার আয়াতকে যে বেটা গন্ডগোলের আয়াত কয়, ই আসলে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও সে মুমিনই না, সে মুমিন নয়। যে কোরআনের আয়াতকে গন্ডগোলের আয়াত কয় ই মুমিন, তো রাসূল বলে ই যদি মুমিন না হয় তাহলে কি বলে? ই হলো মুনাফিক। আরে কাফের ভালো রে, কাফের থাকবে জাহান্নামের উপরে বারে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরা পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিকেরা খাবি। এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে করে কথা বল না কেন ভাইজান? এক জায়গাতে আমি বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। হুজুর মুসলমানের চাইতে বাংলাদেশে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম ভাইজান আপনার মসজিদে জুমার নামাজে মুসল্লি কত হয়? তো সভাপতি বলতে যে কমপক্ষে 200 হয়। আমি বললাম ফজরের নামাজের মুসল্লি কত হয়? তো সভাপতি বলতেছে ফজরের মুসল্লি মানে ওই শালাও ফজর পড়ে না। আমি যেই বলছি ফজরের মুসল্লি কত হয়, ওই আর কবার পারতেছেন। তখন আমি মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনাদের এই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? বলে 4-5 জন হয়। আমি বললাম ভাইজান যেই মুসলমানেরা ফজরের নামাজ জামাতে আদায় করে না, এশার নামাজ জামাতে পড়ে না, এরাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন জুম্মাতে যদি 200 হয়, ফজরে হয় 5 জন, তাহলে 195 কি? কথা কন না, 195 কি? আমাদের মুনাফিক আমরা রাখতে চাই, এই জন্য আসেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? এই কাউসারটা আল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো যে আমাদের নবীকে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার, সেই কঠিন দিনে পানি দেওয়ার নবী বিনে সাধ্য কারো নাই। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পাইছি যেই নবীর সম্পর্কে গানের মধ্যে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সূরা কাউসারের শানে নজুল বিশাল। এই সূরা কাউসারের শানে নজুলটা অনেক বড়, কিন্তু আমার সময় আজকে খুবই কম, এই জন্য আমি শানে নজুলটা আর বললাম না। জানার জন্য বলতেছি, এখানে লেখা দেওয়া আছে ভাই, প্রধান অতিথি এটা দেখেনি তো, এখানে লেখা দেওয়া আছে আমার সময় হলো 7টা থেকে 9টা পর্যন্ত। কিসের 10টা 11টা কম? আপনারা কি মনে করেন এই সময় যে আমি লিখি এমনি লিখি? বোঝা লাগবে তো, এরা মাইকিং প্রচার করছে। আমি এখানে মাগরিবেরও আগে আছি, তাহলে আর শুনবেন ঘরের মধ্যে বসে ধরলেন কেন? পরের বছর দিলাম তো। আমি গতকালই দেখলাম এক বক্তার গাড়ি ভাঙিছে, আর এক জায়গাত মাহফিল ঠিক মতো যাওয়ার পারেনি। প্রত্যেকটা জায়গায় সময়, আপনার সময়ের গুরুত্ব দিবেন। সূরা আসরের প্রথমে আল্লাহ সময়ের শপথ করছে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ধরে কোন ঠিক কিনা? সময় যদি না বোঝেন তাহলে হবে। আমি যেই কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে শোনেন, শানে নজুল পরে দেখবেন, পরে শুনবেন। যেইটা বলতেছি হাউজে কাউসার সম্পর্কে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন হাউজে কাউসার এমন একটা পেয়ালা, কেউ যদি 1 পেয়ালা পানি পান করে
জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এ কথার দ্বারা দার্শনিক ইমাম গাজ্জালি বুঝালেন, হাউজে কাউসারের পানি যেই দেহের মধ্যে যাবে ওই দেহ জাহান্নামে যাবে না। যদি যায়, কথা কয় না, যদি যায় জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আমাদের মুসলমানের মধ্যে যদি শব্দ আছে না নাই? যদি আল্লাহ জান্নাত না দেয়, যদি আল্লাহ জান্নাত না দেয়, এই চিন্তা মুসলমান কেন করে? আমি একটা হিন্দুরে বলছিলাম, মরলে কোথায় যাবা? স্বর্গে যাব। একটা মুসলমানরে মরলে কোথায় যাবা? কবরে যাব। মুসলমান সাহস করে বলবারই পারে না মরলে জান্নাতে যাব, এ কথা বলবার পারে না। আপনি বলেন তো, বাবার সম্পত্তির ব্যাপারে সন্তান যদি সন্দেহ করে বলে বেড়ায় আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। বাবার সম্পত্তি তুই পাবি না তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তির সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছে তারা ওয়ারিশ মূলে জান্নাতি হয়ে যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার সামনে যত মানুষ আপনারা বসে আছেন, আমার বিশ্বাস আপনারা সকলেই জান্নাতি। আপনাদের কার কার বিশ্বাস হয় না? হাত তোলেন তো। আমি যেই বলবো আমরা কি, জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না ভাইজান? আমরা কি, যাই বলবে না তাই কিন্তু ফেরেশতারা আছে না নাই? খালি উপরে ফেরেশতা নাই, আপনার দুই কান্দ তো দুটো বসে আছে না নাই? জোরে বিশ্বাস নিয়ে বলেন আমরা সকলে কি? আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দারা জান্নাতি জান্নাতি বলে মিছিল করে। আল্লাহ বলে এরা কোনোদিন জান্নাত দেখছে? ফেরেশতা বলে না আল্লাহ দেখেনি। তো না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা মিছিল করতেছে, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যদি আল্লাহ আমাকে দিয়ে দেয়, হরতাল করে কেউ বন্ধ করে পারবি? এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এ হাউজে কাউসারের পানি কারা পান করবে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এরাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো, এ জোরে করে 1 নম্বর কি? আমি 42 বছর হলে ওয়াজ করতেছি, আল্লামা সাইদি হুজুর 50 বছর ওয়াজ করলো, যুক্তিবাদী বলতেছে আমি 70 বছর ওয়াজ করতেছি, সৈয়দ নজরুল বলতেছে আমার ওয়াজের বয়স 70 পার হয়ে গেছে। একজন বক্তা 60-70 বছর 50 বছর ধরে ওয়াজ করলো, ওয়াজের বিনিময়ে নামাজই পারল না। কিছুদিন আগে এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার আসে, ওয়াজ শেষ করে বাড়িতে গেছে, ফজরের সময় চেতন পায়নি। যারা ওয়াজ শোনেনি তারা অন্য গ্রামের মসজিদের আজান শুনে মসজিদে এসে দেখে তালা। কে রে আমাদের মুয়াজ্জিনের খবর কি রে? তখন 2-3 জন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন ঘুমোতে লাভ দুটা বলে ভাই কি হয়েছে? এই চারিদিকে আজান হয়ে গেছে মিয়া, আর আমাদের মসজিদের আজান হয়নি, তালা খোলনি। তখন মুয়াজ্জিন বাইরে এসে 3 জনের সামনে কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না। এই ওয়াজ শুনবার যাই আমার ফজরে আজানের চেতন পাইনি। কিরে ওয়াজ শুনে মুসল্লি তো বাড়তেইছে না, বরং মসজিদই পর্যন্ত আজান দেওয়ার চেতন পাচ্ছে না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে বাংলাদেশের মুসলমানকে নামাজি বানানো যাবে না। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে আসার পরে 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? আমার আঙ্গুলের দিকে তাকায় হোহা করেন না কেন? কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কায় যে পরিবেশ দেখতেছি, এই পরিবেশে নামাজ পড়া যায় কিন্তু নামাজ তো কায়েম করার পরিবেশ নাই। ওগো আল্লাহ, তাহলে আকিমুস সালাত কেমনে আদায় হবে?
আল্লাহ বলেন হাবিব, মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। ইমাম ভালো হবে, নেতা জালেম হবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। নামাজ কায়েম করতে গেলে ইমাম ভালো কিন্তু জালেম নেতা, নেতা হলো জালেম, ইমাম হলো আলেম। নামাজ কায়েম হবে। এক ইমাম আমাকে বলতে তো, হুজুর মাস গেলে আমাকে 2000 টাকা বেতন দেয়। আমি কইলাম ফেরি, এই মসজিদের যারা দায়িত্ব আছে, সভাপতি কিংবা সেক্রেটারি, এরা আলেম না, এরা হলো জালেম। ধরে কেন এরা কি কথা কর না কেন? কমিটি যদি আলেম হতো তাহলে ইমামের বেতন মাস গেলে 2000 দিত না। আজকের সমস্ত মসজিদের ইমামগুলা ভালো আর সমাজের নেতাগুলা জালিম হয়ে গেল। কথা কর না কেন ভাইজান? যতক্ষণ আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে আর আপনার মতন ভালো ইমাম থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে নামাজ কায়েম করা যাবে না। চোরের মতন নামাজ পড়া যাবে, চোরের মতন। আজান শুনে বাবা মসজিদে গেছে, চোরের মতন। বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তিছে। আচ্ছা বলেন তো, নামাজ ফরজ কার জন্য? বাপের জন্য না বেটার জন্য? আমার মতন বুড়া যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে তোর শৈশবকালের হিসাব আমি চাই না, এই বুড়ার হিসাব আমি চাই না, আমি খালি যৌবনকালের হিসাব চাই। যৌবনের হিসাব দিত। তখন বলতেছে আল্লাহ, যৌবনকালে তো আমি নামাজ পড়িনি, বুড়া বয়সে এখন কি করব, মরার ভয়ে সিয়াল্লে মসজিদে গেছি। আল্লাহ মানে যখন আর খাড়া হওয়ার পারে না, তখন সিয়াল্লে মসজিদে যা 27 গুণ সব নষ্ট করছি। কয় গুণ? কথা কর না কেন? কয় গুণ? মসজিদে নামাজ পড়লে কয় গুণ সব? এই 27 গুণ সব কখন হবে? কাতার হেঁকা বেঁকা করলে না সোজা করলে? তো যে কাতারের মধ্যে চেয়ার আছে, আপনারা বলেন তো এই কাতার আপনার সোজা করে পারবেন? তাহলে আপনার 27 গুণ তো হচ্ছে না। আপনি যদি 27 গুণ সব পাবার চান, চেয়ার কাতারের থেকে বের করে দেন, দ্বিতীয় কাতারত আস্তে করে রেখে দেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি 27 গুণ চায়, সিয়ার তৃতীয় কাতারত দেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি 27 গুণ সওয়াব চান, সিয়ার চতুর্থ কাতারত দেন। এক সময় দেখা যাবে মসজিদে সিয়ার থাকবে না, সব সিয়ার বারান্দাত এতিমের মতন থাকবে। জোরে কোন কথা ঠিক না? কথা কান না? যখন হলো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, ওই মিল আমার আল্লাহর দরকার নাই। কারণ 5 ওয়াক্ত নামাজ এইটা কিন্তু 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে ধরার লাগবে। আপনি বুড়া মানুষ চোরের মতন ফজর পড়বার গেছেন, আপনার বেটার খবর কি? আপনি কি জানেন না আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে বাঁচান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আহাল মানে কি? সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত আপনার আহাল। আপনার বাড়িতে আগুন লাগলো, আগুন লাগার পরে যারা আপনার আগুন নিভাবার জন্য আইলো, আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার দরকার আছে না নাই? এ কথা কর আছে না নাই? হ্যাঁ। আপনার গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, জোরে কোন, মসজিদ যদি আপনার গ্রামের কোনো হিন্দুরা ভাঙবার আসে, আপনার বলেন তো সর্বপ্রথম বাধা দিবি কারা? গ্রামের সবাই দিবে না, লেখালেন খাতা কলমে, বেনামাজিরা বাধা দিবি। বেনামাজিরা বাধা দিবে। আর নামাজিরা বলবে ওরা ভাঙ্গা থুয়ে যাক, গন্ডগোল করার দরকার নাই, আমরা আবার তৈরি করবো রে। বেনামাজি সালমান শাহ নতুন করে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য 1000 কোটি টাকা দান করছে। 1000 কোটি টাকা। সুবহানাল্লাহ কথা কর না কেন? আর সমস্ত হুজুর মিলে 200 কোটি টাকা দিয়ে পারবে। হুজুরা বলতেছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ধৈর্য ধর। আপনার গ্রামের মসজিদ ভাঙবার আলে যেই বেনামাজিরা বাধা দিবার যাবে, ওদেরকে নামাজি বানানোর দায়িত্ব নামাজিদের আছে না নাই? জোরে করে আছে না নাই? বেটা আজানের আগে আসলে 3.5 হাত, আর আজান শুনে হয়ে গেল 2.5 হাত, আর বাপ যা সামনে কাতার নামাজ পড়তেছে। বাপের উচিত হলো কেন, বেটা 3.5 হাত 2.5 হাত হলো কেন? জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই, মাথাও নাই, আমার বেটা কোন জায়গাত গেল? মনে হয় চাউলের বস্তা ঢাকা থছে। বিলাই যেমন ইন্দুর ধরে, আপনি আস্তে আস্তে করে যায় ল্যাপ টানতে দেখেন, ল্যাপের তলে আপনার বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ।
এখন আপনার দায়িত্ব কি শোনেন, আপনার কি দায়িত্ব? ওই বেটার কাছে গিয়ে বেটা লাভ দোটে বলতেছে, আব্বা আহা করতেছেন কেন? এই পাগলা, আমি একলা নামাজ পড়লে তো জান্নাত যাচ্ছি না, তোকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়ে। ও কি বলেন, দায়িত্ব আছে না নাই? ঘরে এখন আছে না নাই? এক নম্বর হলো নামাজ। এই নামাজটা ওয়াজ দেওয়া হবে না। আল্লাহ নবী যখন মদিনাত গেলেন, মদিনাকে যখন রাষ্ট্র গঠন করলেন, ওই সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতা পাওয়ার পরে তার এক নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা, মডেল মসজিদ তৈরি করা। একটা মডেল মসজিদে আমি আসার সময় আপনাকে খেতলালে আসরের নামাজ, মডেল মসজিদে মুসল্লি এলো 6 জন। আই রে, পদ্মা সেতু নির্মাণ করা, খালি রাস্তাঘাট নির্মাণ করা, মডেল মসজিদ তৈরি করা না। এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। জোরে কোন কথা ঠিক না? আজকে সংসদ থেকে নামাজ কায়েমের বিল যদি পাস হয়, প্রতি ওয়াক্ত নামাজ না পড়লে পাছার কাপড় তুলে 5টা করে বাড়ি। পুলিশেরা চোর ডাকাত ধরার জন্য যাওয়া লাগবে না, যুবকদেরকে নামাজি বানার জন্য পাছাত খালি বাড়ালে একটা চোর ডাকাত বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারবে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক না? আমার সভাপতি ভাই বলছে, ইয়ংদের হাতে এখন মোবাইল। কি হচ্ছে? মোবাইল থাকলে কি হবে? ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর কাছে মোবাইল থাকবে, অশ্লীল ভিডিও দেখতে পারবে না। যখন দেখতে যাবে নামাজি বলবে, কেউ না দেখলে তোর আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কেউ না দেখলেও তোমার 2 কাঁধের ফেরেশতা দেখতেছে। এখন হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে একটা গজল গায়, তাহলে বুঝবেন ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে কেউ যদি কোরআন বিজয়ের আন্দোলন করে আর নিয়ত করে, দরকার হলে প্রয়োজন হলে আমি শহীদ হব। জোরে কোন কি হব? বাতিলের বিরুদ্ধে লড়াই করে ওসমান হাদি হব। জোরে কোন কি হব? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি অনেক ভালো। বুখারী শরীফের হাদিস মনোযোগ দিয়ে শোনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন করে আর মনে মনে নিয়ত করে, দরকার হলে প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমি শহীদ হব। ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো ভাইজান। প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দেব। ভাই আপনি তোলেন, ভাই রে আপনিও তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমরা যখন কোরআনের মাহফিলে থাকি, আমাদের কোনো বিএমপি, জামাত, তারপর জাতীয় পার্টি, আওয়ামী লীগ এগুলো পরিচয় না। আমরা সবাই এক দল, দুনিয়ার মুসলমান। সবচাইতে বড় কুরবানি এই মিছিল করা। কুরবানি মানে গরু জবাই, গরু জবাই করার নাম কুরবানি।
এক নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন গরিবরা যদি বলে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া পারবো, কিন্তু গরিবরা কুরবানি কেমনে দেব? এই কুরবানি মানে কি? এই যে কোরআনের মাহফিল আমার ছেলেরা করলো, এই ছেলেরা ইচ্ছা করলে গান বাজনা করবার পারতো, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু মসজিদকে সামনে নিয়ে এই যে বিশাল একটা কুরবানি করেছে, এই কুরবানিতে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? যদি ছেলেরা ব্যাগ নিয়ে রুমালটা আপনাদের কাছে যায়, আপনার যেটাই দিবেন এটাই হলো আল্লাহ রাস্তায় কুরবানি। আর যদি মনে করেন দৌড় দেই যা, বাড়ি পর্যন্ত যাবার পারবেন কিনা গ্যারান্টি দিয়ে যান। বাড়ির যাওয়ার আগে অনেক মানুষ হাসপাতালে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? জোর করে যাওয়া কে পড়ে থাকিস কে? এই জন্য ছেলেদের বলবো রুমাল গামছা নিয়ে যাও, কুরবানি হবে, সবাই কুরবানি করবে। 10, 20, 50, 100, 500 যিনি যা পারবেন কুরবানি করবেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি একটা বিশাল কুরবানি দিবেন ইনশাআল্লাহ। কি ভাই? হ্যাঁ, না থাক, আপনি ওই কথা ভুলে যান তো। নেতা হলে কত আং পাতলা হলে হবে? নেতা সবাই হওয়ার পারে, আশ্চর্য কথা। হ্যাঁ, 1 লাখ টাকা দেন। হ্যাঁ, মসজিদের জন্য লয় বারে যে কোরআনের মাহফিল যুবকেরা করলো এরই জন্য দেন। মসজিদের জন্য 50 বস্তা তো দিবেন, এটা দিছেন? এই ছেলেরা দিছে দিছে ব্যাগ তো ছাড়াই দিবেন করলেন। কুরবানি হবে, কুরবানি 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহ রাস্তায় দিবেন। কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। কারা কারা দিবেন? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যারা ডানা আছে তোমরা হাত তোলো বাবা, তোমার কাছে ব্যাগ আগে যাবে। দেখি কারা কারা দিবেন, হাত তোলেন তো দেখি। টান টান করে হাত তোল না কেন? মাশাআল্লাহ সবাই দিবে। যাও, 1 বস্তা টাকা হবে। এতগুলো লোক খালি 10, 20 টাকা করে দিলে টাকার অভাব পড়ে। ঢোকো ঢোকো তো একবার 20 জন ঢোকো। আমার মা বোনেরা চিন্তা করতেছে হুজুর আমাদের কুরবানিকে, আমার মায়েদের বলতেছে মা মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় আল্লাহর কুরবানি পর্দা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাকে এলাকার মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়? এই এলাকার খবর কি? ভাই রে, চুলের বলে দাম রে 10,000 টাকা বলে 1 কেজির দাম। আমাদের কাহালুতে অনেক মেয়েরা মাথার চুল বেচা খায়। আমি জয়পুরহাটের মা বোনদের বলতেছি মা, মরে গেলে মেয়েদেরকে 5 কাপড় দেওয়া হয়, পুরুষের চাইতে 2 কাপড় বেশি। একটা কাপড় হলো মাথা বান, আর একটা হলো সিনা বান। মাশাআল্লাহ, বা আমার জন্য আমার এক ভাই গামছার মধ্যে না দিয়া আমি মাজলুম একজন অসুস্থ মানুষের হাতে 1000 টাকা দান করেছে এই কোরআনের মাহফিলের জন্য। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, এরকম 1000, 2000, 500 যদি কেউ দিবার চান, ওই গামছাত না দিয়ে জি তো 5000, 10,000 দেওয়ার পার্টি এই কমিটির উপর দেওয়া লাগবে। এই কমিটির যারা আছে, তেজর যারা আছে, 5000, 10,000 দেওয়ার পার্টিকে হইচই করতেছেন কেন? হইচই কেন? এটা মানে কি ধরছেন? এটা কি ধরছে? যাতে একদিকে যান পড়ে যায় না, ভালো করে ধরো, ব্যাগ ধরবে। শপিং ব্যাগ নাই এখনকার, গামছা চলে নাকি? ব্যাগের মধ্যে দিয়ে দেন, সবাই দিয়ে দেন, সবাই দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন। আমার এক ভাইজান সামনে থেকে 1000 টাকা দিল, 2000, 3000 দেওয়ার কোনো লোক নাই। আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে একটা আল্লাহর রাস্তে বলেন, সবাই বলেন। এখানে অনেকগুলো আমন্ত্রিত অতিথির নাম লেখা আছে, অনেক নাম। ডাক্তার মীর রফিকুল ইসলাম, না মুমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, এগুলা নাম দিছে আর আছে তো অজগবি নাম দিয়ে লাভ কি? জনাব মোহাম্মদ আতাউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী দিছে। এই সাইডটা কে বলে হুজুর আপনি দেন? এই যে লোকেরা আমাকে দাওয়াত দিবার গেছিল তার কাছ থেকে শুনে দেখেন, 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আল্লামা সাইদি হুজুরের নামে কমপ্লেক্স তৈরি করছি। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান লইনি, 1 টাকাও না। এই যে সম্পূর্ণ টাকা ওয়াজের পরে যা পাই, এই দিয়ে আমি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করি। আমার মহিলা মাদ্রাসা এখন 3 তলা, আপনারা জানেন। জীবনে কারো কাছে 1 টাকা দান চাইনি। ওয়াজ করে যা পাই এটা দিয়ে চলা, আবার এটি এসে হাত দেওয়া লাগবি।
আনোয়ার হোসেন, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এই দানগুলোকে আল্লাহ কুরবানির মধ্যে আল্লাহ কবুল করো, ধরে কোন আমিন। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই দুইটা আমল করতে পারলে পান করা যাবে হাউজে কাউসারের পানি। আর হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। এখন 1 নম্বর নামাজ যদি আমরা কায়েম করতে চাই, তাহলে বাংলাদেশের এই পরিবেশ চলবে না। আগামীতে আল্লাহর কোরআনের পরিবেশ আমাদের বাংলাদেশে চালু করা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? আমরা একে একে সব দেখলাম, কিন্তু শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলাম। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, আগামীতে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনকে একটা বারের জন্য দেখা লাগবে। কারা কারা আল্লাহর কোরআন দেখতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। খালি শুনলে হবে না রে, দেখা লাগবে। মাশাআল্লাহ, আল্লাহর কোরআনকে আমরা বাস্তবে আমল করে দেখতে চাই। খালি বক্তারা ওয়াজ করে শ্রোতারা শুনে যাবে, আর মরে গেলে রুহের মাগফিরাতে কোরআন খতম দিবে। এই কোরআন কারো রুহের মাগফিরাতে খতম দেওয়ার জন্য আসে নাই। কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। এই জন্য আমরা যে কোরআন থেকে আলোচনা শুনলাম, আমরা নামাজ কায়েম কেমনে বাংলাদেশে হবে, এই চেষ্টা আমাদের এখন থেকে করার দরকার আছে না নাই? আপনি চেষ্টা করে যান, ব্যাগগুলো আদায় করে সব টেজত নিয়ে আসবেন। এই মাহফিল কমিটির সভাপতিকে, এই মাহফিল কমিটির সভাপতি কোনটা? উনি তো মাহফিলের সভাপতি। আব্দুর রহমান সাবু কি দিছে? 50,000 টাকা। এসে কোয়া লাগবে না, এটা জাতা কথা। আব্দুর রহমান সাবু 50,000 টাকা দিছে, অথচ তার নামই কয় না। আচ্ছা, এরকম আর কে দিছে? কন্ত দিয়ে একটা কন্ত। বুলবুল আহমদ 20,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তো এগুলা বুলবুল আহমদ 20,000 টাকা দিয়ে ওই লোক করে আছে কেরে, আমার নাম হুজুর একটা বারো কয় না, 20,000 টাকা দিলাম। সাবু দিল 50,000। এখন প্রধান অতিথি কত দিছে বোঝাই যাচ্ছে, এগুলা শুনেই তো বোঝা যাচ্ছে অনেক দিছে, মাশাআল্লাহ। আপনারা গামছার মধ্যে যা দেবেন এটাই কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই জান, এতগুলো মানুষকে তাবারক দিবে, মাথা নষ্ট করে। কাতার হয়ে আপনার বসেন তো ভাইজান, আপনাকে ইসাল সব তো আমি খেয়াল করিনি, আপনাকে জন্য বললো তাবারকও আছে। মাশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা করছে। একটু সাইজ হয়ে বসেন, সাইজে বসেন, একটু ফাঁক ফাঁক হয়ে বসেন, যেন তাবারকটা আপনাকে দিবার পারে ভাইজান। মোনাজাতের পরেই আপনাদেরকে তাবারক দেবে ইনশাআল্লাহ। সবাই সাইজ হয়ে বসেন। যিনি দাঁড়িয়ে আছেন এখন আপনাকে বাধ্য হয়ে বসাই লাগবে, বুদ্ধি নাই তো। এখন এত মানুষ বসার জায়গা কেমনে হয়? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি অসুস্থ? অসুস্থ সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তাবারক দোয়ার মধ্যে দেওয়া যায় না, দোয়ার মধ্যে তাবারক দিলে বিশাল ক্ষতি, ঈমান ইসলামের ক্ষতি। কারণ হাত তুলেছে কার কাছে? একটা বার যদি তবারকের দিকে নজর যায় তাহলে মনোজাত উল্টে হবে, বুঝলেন না? এই জন্য দোয়ার পরে সুশৃঙ্খল ভাবে আপনার তবারক লিয়ে যাবেন, না লিয়ে কেউ যাবেন না। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। তোমার অনেকগুলো বান্দারা সর্বাত্মক সহযোগিতা করেছে। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ অনেক টাকা দিয়েছে। আল্লাহ, আজকের মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও।
তাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, ইমাম মুয়াজ্জিনদের কবুল করো, যুবকদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো। এমনকি কচি কচি বাচ্চারাও পর্যন্ত আমিন আমিন করতেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনলো, আবিদা সালিহা পদ্মানজি কবুল করো। মায়েরা শোনেন যতই ইবাদত করেন আল্লাহ কবুল করবে না। আপনাদের এক নম্বর ইবাদত হলো পর্দার মধ্যে থাকা। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দার ভিতরে কবুল করে নাও। আল্লাহ একজন বাবাজি আসে বলে আমি অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যেই ছেলেটা আমাকে দাওয়াত দিবার গেছিল গত একদিন আগেই তার বাবা স্ট্রোক করেছে, আমার কাছে বলেছে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, আমি কাজ করতে পারলাম না, আমার বাবাকে নিয়ে আমি হাসপাতালে থাকতে হয়েছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার বাবাকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ মোনাজাতের পরে তাবারকের ব্যবস্থা আছে, সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তাবারকগুলো নিতে পারে এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও। গোটা বাংলাদেশের বুকে আল্লাহ খাস রহমত করো, মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই সুন্দর হয়ে বসেন, হইচই না করে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ।